হ্যালো বন্ধুরা, শুভ সকাল। তোমাদের সমরিতাদি সংসার থেকে আরেকবার স্বাগত। আর ঘরে শিব ঠাকুর ছিল, তাকে আমরা মা মেয়ে দুজনে মিলে পুজো করেছি সুন্দর করে আকন্দে। যেহেতু লাস্ট সোমবার, তাই আমরা মা মেয়ে সুন্দর করে পুজো করে মিষ্টি দিয়ে গোপালকে আর শিব ঠাকুরকে ভোগ দিয়েছি। ভোগ দেওয়ার পরে এবার আরও কাজ আছে, যেগুলো রান্না করা আছে। টক ডাল করেছি, আর করেছি হলো কাঁকরোল ভাজা, আলু সেদ্ধ। আজকে যেহেতু লাস্ট সোমবার, তাই তো নিরামিষ রান্না করে চলে গেলাম মন্দিরে, আমাদের সেই মাদ্রালের শিব মন্দির। এই মন্দিরের বয়স কিছু না হলে 700 বছর। তাই এত ভিড় হয়েছে, দুটো মানে কি বলবো, দুটো ঠাকুরমশাই মিলে পুজো করছে। মানে এক ছোট জায়গা তো, ওই জায়গা, তাই অল্প অল্প করে লোককে নিচ্ছে আর পুজো করা হচ্ছে। তা আমি আবার একটুখানি সেজে গেজেই গেছি আজকে, একটু গলার হার আর কানের দুলটা পরে গেছি, সোনার কানের দুল আর গলার হার পরে। আর চুলটা যেহেতু খুলেছি, তাই আমার মেয়ে বলছে, মা তুমি চুলটা খুলে ফেললে, ভীষণ গরম গো। এত গরম না, তাই জন্য একটু চুলটা ছেড়েই পুজো করছি। আর কেননা ভালো লাগছিল, মানে আমার নিজেকেও খুব ভালো লাগে, একটু সেজেছি বন্ধুরা। যাই হোক, সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম। আর ওই দেখো, দেখা যাচ্ছে শিব ঠাকুরের মানে গেট, শিব ঠাকুরের এটা গেট। যাই হোক, সবাই মিলে পুজো করছে। দেখো, একটা পোজ তুলে দিলাম, মাও অন্নপূর্ণা সেজেছি। জানো না, সকলের শান্তি হোক, ভালো থাকুক, সুস্থ থাকুক, এটাই কামনা করি। সবাই যেন সুস্থ থাকে আর ভালো থাকে। হ্যাঁ, এই শিব ঠাকুরকে পুজো করার আগে ষাট ঠাকুরকে পুজো করে আসলাম। কারণ কি, একে ঠান্ডা না করলে বাবু আমি পুজো করতে পারবো না, বড্ড ভয় পাই একে। তাই একে ঠান্ডা করে চলে আসলাম মন্দিরে। ঠাকুরমশাই বলছে ঘি দিয়ে মধু মাখাও, ঘি মাখালাম, মধু মাখালাম। তারপরে আতপ চাল, কালো তিল আর সিদ্ধি দিয়ে ভালো করে সুন্দর করে শিব বাবাকে মানে মাখাচ্ছি, যাতে গাটা তেল তেল করে বাবা সব সময় করে। এইবার ওই সিদ্ধিটা মাখানো হয়ে গেছে। এবার বাবা বললো, এই ঠাকুরমশাই বলছে যে ভুলভাল বলে ফেলছি, ঠাকুরমশাই বলছে এবার জলটা ঢালো। জলের মধ্যে গঙ্গা, দুধ, ঘি, মধু, সিদ্ধি, কালো তিল সব দেওয়া ছিল। এবার ঠাকুরমশাই যেমন করে মন্ত্র বলছে, আর তেমন করে একটা একটা করে কাজ করছি। হ্যাঁ, সবাইকে জল ঢেলে ঠান্ডা করলাম। শিব ঠাকুরকে করেছি, সাপ ঠাকুরকে করেছি, সবাইকেই ঠান্ডা করেছি। করে এবার ঠাকুরের মাথায় ফুল দিলাম। দেওয়ার পরে এবার মিষ্টিও দিলাম। মিষ্টি দিয়ে বললো নিচে রাখতে, তাই করলাম। আর বেলটা যেহেতু ওখানে রেখেছি, তো তাই ঠাকুরমশাই বললো বেলটা মাথায় ছোঁয়াও, ছুঁয়ে সামনে রাখো। তাই মাথাতেই ছুঁয়ে আবার সামনে রাখলাম। আর আমি কর্পূর নিয়ে গেছিলাম, ঘি মানে মোমবাতি আর ধূপকাঠি তো ষাট ঠাকুরের ওখানে ধরিয়েছি, এখানে ধরাবার নিয়ম নেই। তবু আমি কর্পূর দিয়ে সুন্দর করে আরতি করলাম। আমিও করেছি, আমার মেয়েও করেছে। কিন্তু আমার মেয়ে সামনে আসছে না, যেহেতু ভিডিওর পোস্টটা ও দিতে চায় না। তাই ঠিক আছে, যা, আমি আরতি করি, আমাকেই সবাই দেখো। আর কি করব বলো বন্ধুরা, ওরা যদি না আসতে চায়, আমি তো ওদের জোর করে আর আনতে পারি না। তাই লাস্ট সোমবারটা আমার খুব শান্তিতে ভালোতে কেটেছে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করো। আর একটা পোস্ট দিয়েছি।